আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। ধরে খান সুবহানাল্লাহ। এই দামি জুব্বা নিয়ে আমি যাব না, এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়, কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, এই জুব্বা বুঝে আমি পাই। রাসূল হয়তো কিছুক্ষণ পরে বলল, আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে, উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে, ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে, আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলায়। তাহলে আলী পর্যন্ত বলেছে, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন, এই পর্যন্তই। এই খোলাফায়ে রাশিদিনের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন আমি যা বলবো, আমার খোলাফায়ে রাশিদিন যা বলবে এইটা তোমরা মেনে নিলেই পুরা ইসলাম পেয়ে যাবে। জোরে কার সুবহানাল্লাহ। এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গিয়ে বলতেছে নবী যখন দুনিয়াতে নাই আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আযান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি সেইভাবে বলতেছো মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই জুব্বা নবী ওয়াজ কোনিক দিবি এলা ইয়ার কি মানে? আপনারা বলেন তো নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সওয়াব না পাপ? সওয়াব। আত্মহত্যা করা সওয়াব না পাপ? নবীর দাঁত ভাঙিছে তুমি দাঁত ভাঙবে কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওয়াজ করি নবীকে বেশি ভালোবাসে হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহুর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে জুব্বা রাসূল আমাকে হয়তো দিবে। নামাজের প্রতি আমাদের আগ্রহ বাড়ানো দরকার আছে না নাই? বর্তমান সরকার মসজিদ বানায়া আমাদের কিন্তু আগ্রহ বাড়েনি, কারণ মসজিদের কাছে গেলেই দেখা যায় গরিব ভালো,
এত বড় মডেল মসজিদ এক কাতারে মুসল্লি হয় না, যেরকম ঠিক কিনা? তা আমি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো এই মিডিয়ার মাধ্যমে যে আপনি যখন মসজিদ তৈরি করে বুঝাইলেন যে আপনি নামাজের পক্ষের লোক, নামাজের পক্ষের লোক না হলে কেউ মসজিদ তৈরি করে? যেরকম করে প্রধানমন্ত্রী যদি 564 মসজিদ না বানায় 564টা সিনেমা হল বানাতো, নাউজুবিল্লাহ আগে পড়বেন কেন? যদি বানাতো, বানাছে কি? যদি বানাতো আমাদের করার কিছু ছিল? তিনি মসজিদ বানায় বুঝাই দিলেন তিনি নামাজের পক্ষের লোক। আর নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, শোনেন, নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, ক্ষমতার মালিককে, কিন্তু আল্লাহ যদি তাকে দেয় তাহলে তার 1 নম্বর দায়িত্ব মসজিদ বানানো না, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। যেরকম নামাজ কি করা? হ্যাঁ, নামাজ কায়েম করা। আজকে বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই। কায়েমটা কি? এই যে আমরা এখানে যত মানুষ আইছি, আমরা সবার গায়ে শরীরে পোশাক দেখতেছি, মানে পোশাক পরা বাংলাদেশে কায়েম হয়ে গেছে, পোশাক পরা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন আপনাদের মধ্যে কোনো ন্যাংটা মানুষ যদি আসে, আপনারা কে কাছে নেবেন বলেন তো? কে কাছে নেবেন? সবাই বলবেন ন্যাংটার কোনো জায়গা নেই। জোরে কোন কথা ঠিক না? নামাজ যেদিন বাংলাদেশে কায়েম হবে সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন দেখা যাবে। আজকে বেনামাজিকেও আমরা মুসলমান কই। জোরে কোন কথা ঠিক না? তুই নামাজ না পড়ুক বারে মুসলমান, আর নাম ভালো, কিন্তু নামাজ না পড়লে তার মুসলমানিত্ব থাকে না, ক্যান্সেল হয়। এটা আজকের মাহফিলে আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর বান্দার জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজি শুধু মসজিদের মধ্যে প্রবেশ করে না, মসজিদের দরজাতে প্রবেশ করে সে জান্নাতের মালিক হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তো এখন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো যে কোনো সময় মারা যাবো, ঠিক কিনা? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আজকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাবো। আপনারা বলেন তো রাসূলের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? কিন্তু এরপরে যদি রাসূল বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে শোনাবো, তখন এই কথার প্রতি সাহাবীদের আগ্রহ বাড়বে না কমবে? এমনি তো রাসূলকে দেখার জন্যই সব পাগলা। রাসূল যদি বসে থাকে একটা সাহাবীও নড়ে না। আল্লাহ রাসূল বলে কি ব্যাপার, আমার মুখের দিকে তাকায় থাকো, তোমরা কি বাড়ি ঘরে যাবে না? বলে হুজুর আপনার সামনে যতক্ষণ বসে থাকি আমাদের কাছ থেকে আল্লাহ দুনিয়া কেড়ে নেয়, আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা পাগল হয়ে যাই। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি ঈমানের দৃষ্টিতে আমার চেহারা একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আর সেই রাসূল যদি বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, নামাজের আগে না পরে? এখানে আপনার কি বুঝলেন? ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব নেই। আগে নামাজ, তারপরে ওয়াজ। এখন আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? আপনারাই ভালো বুঝতেছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন, শোনেননি? পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদের কাছে গিয়ে দেখে পাগড়ির কথা মনে নেই। এখন চিন্তা করে পাগড়ি বাড়িতে আনবার গেলে তো জামাত ফেল হবে, আবার পাগড়ি ছাড়াও তো নামাজ পড়া যাবে না, 70 গুণ সওয়াব। ইচ্ছে করে জামাত ফেল দিছে। ফেলতে মসজিদের ভিতরে একলা একলা লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা নামাজ শুরু করছে। লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা সওয়াবের আশায় নামাজ শুরু করছে।
ইতিমধ্যে এক লোক মসজিদের মধ্যে ঢুকে দেখে পরনে কাপড় নাই, কিন্তু মাথার পাগড়ি, 5 হাত মারছে লাত্তি। ওই লাভটা বলে, ভাই আমারে মারিস কেন? বলে তোর লুঙ্গি, বলে তোর চোখ নাই মাথায়। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। নামাজ পড়া হলো ফরজ, আর ওয়াজ শোনা কি? ওয়াজ শোনা সুন্নত না, ওয়াজ শোনা হলো মুস্তাহাব। কেউ যদি সারা জীবন একটা ওয়াজ নাও শোনে তার আমল নামায় কোনো পাপ হবে না, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই কাফের হয়ে গেল। এখন যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, দ্বিতীয় বক্তা বলে গেল যে আপনারা আজকে মোনাজাতে তওবা করবেন, ফজর থেকে যেন এক ওয়াক্ত নামাজ বাদ না যায়। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়েননি না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ কর্মের প্রতিফল দান করে। যারা মাগরিব এশা পড়েননি তারা কি নিয়ত করবার পারেন যে ফজর থেকে আমরা নামাজ বাদ দিব না, তাহলে মসজিদের উন্নতি হয়ে গেছে? ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন? মসজিদের উন্নয়ন মানে কি? 3 তলা 4 তলা করা? মসজিদের উন্নয়ন মানে মুসল্লি বেশি হওয়া। আল্লাহ রাসূল বলেন, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। প্রত্যেক দিন সাহাবীরা আসরের নামাজের আজান দিলে ধীরে ধীরে আসতেন, কিন্তু আজকে হযরত বেলাল যখন আজান দিয়েছে প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকতেছে, কারণ যত আগে বসা যাবে তত গুরুত্বপূর্ণ ওয়াজ শোনা এবং বোঝা যায়। আপনার বলতো শ্রোতা সামনে বসার পিছনে বসা দুইটা সমান? সামনে কাতারে নামাজ পড়া আর পিছনে কাতারে নামাজ পড়া দুইটাই সমান? মসজিদের ভিতরে নামাজ পড়া আর বারান্দায় নামাজ পড়া দুইটা সমান? কখনোই সমান নয়। আল্লাহ রাসূল বলেছেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বলে দেই তাহলে সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু হবে। এ কথার দ্বারা রাসূল কি বুঝালেন? সামনে কাতারে ফজিলত কম না বেশি? আপনারা কোন কাতারে চান্স নেন? সামনে। অনেক মুসল্লি মসজিদে আগে এসেও মসজিদের ভিতরে ঢোকে না, বাইরে ঘুরঘুর করে। চলো বলে ভিতরে সামনে দেখা, না হুজুর সালাম ফিরানোর পরে বাইর হওয়ার উপায় নাই, সব সুন্নতের নিয়ত করে আমরা বাড়াবো কোন দিক দিয়ে, এদিকে বারান্দায় নামাজ পড়ি সালাম ফিরার দৌড় দিই। এরকম কিছু মুসল্লি আছে না নাই? হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আমি কিন্তু বলিনি আসরের ফরজ কয় রাকাত, তাই কইছি? আমি বলেছি আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে আমাদের একটু বয়ান করেন। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি, এই সুন্নত হলো ইবাদত, যেরকম কি? আর আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত এটা হলো মহাব্বত। মহাব্বত সবাই অর্জন করতে পারবে না। ইবাদত মানুষ করে জান্নাতের আশায়, আর মহাব্বত আদায় হয় আল্লাহকে পাওয়ার জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি কার জন্যে? আল্লাহর জন্য। কোনো বান্দার মধ্যে যখন আল্লাহর মহব্বত এসে যায়, ওই বান্দা কোনোদিন আর জান্নাতের আশা করে না, ও খালি সবসময় আল্লাহ পাওয়ার ধান্দা করে। জোরে কান সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর সুলতান একদিন বললেন, আজকে সকালবেলায় আমার মন খুবই পরিষ্কার, তোমরা যে যা চাবা তাই পাবা। তো প্রধানমন্ত্রী বলতেছে অমুক রাষ্ট্র চাই, সুলতান মাহমুদ বলে দিয়ে দিলাম। যাও। আর এক মন্ত্রী বলতেছে আপনার অমুক বিল্ডিং চাই, দিয়ে দিলাম। আর একজন বললো আপনার এতগুলো টাকা চাই, বলে দিয়ে দিলাম। সবাই যা চাই তাই পায়, কিন্তু একটা দাসী ও কিছুই চায় না। সুলতান মাহমুদ বলে, কে রে পাগলি, তুই কিছুই চাস না কেন? দাসী দৌড়ে এসে বলতেছে, আমি আপনাকেই চাই। এখন বলেন, আপনাকে যদি পাওয়া যায় তাহলে অন্য কিছু দরকার আছে? তাহলে আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? জোরে বলা লাগবে ভাই, নামাজ আল্লাহর জন্য রে। আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে সামান্য জান্নাত আমাদের কলিজার মধ্যে থাকবে না,
আমরা আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যাব, ধরে কোন ঠিক কিনা? এখন বলেন আসরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? আল্লাহ নবী ফরজ ইমামতি করবেন। নবী মেহরাবের মধ্যে ঢুকলেন ইমামতি করার জন্য। মসজিদের সামনে ইমাম যেখানে দাঁড়ায় তার নাম হলো মেহরাব, ধরে কোন তার নাম কি? আচ্ছা, মেহরাব কি জন্য তৈরি করা হয়েছে এটা বাংলাদেশের অনেক মুসল্লি জানে না। মসজিদে কোবা, যারা মসজিদে কোবা দেখছেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়, ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদের কোবার কিন্তু মেহরাব নাই। মসজিদের কোবার কি নাই? মেহরাব নাই। আর মসজিদে নববীর মেহরাব আছে। কারণ মসজিদ নববীতে মেহরাব তৈরি করার ইতিহাস হলো, আল্লাহ রাসূল জোহরের ইমামতি করতেছেন। জোহরের কোন নামাজের? এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়ে নামাজের মধ্যেই কোরআনের আয়াত ওহী নাজিল হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে কাতারবদ্ধ হয়ে, তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? খালি মুসল্লি বানালে হবে না, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ধরে কান সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ভিতরে। তা আল্লাহ রাসূল নামাজ শেষ করে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা আজকে নামাজের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলো। সাহাবীরা তো শোনার জন্য পিড়াপিড়ি করলো, হুজুর তাহলে আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। সব সাহাবী বুঝবার পারল, কিন্তু একজন সাহাবী একে সামনে কাতারে যিনি নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে নামাজ পড়ে, ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করলো আপনার উপরে, এই আয়াত তো গন্ডগোলের আয়াত। যেরকম কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। গন্ডগোল মানে কি? বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এ আয়াত আল্লাহ নাজিল করেছে। আর এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। নবী কয়, কি রে, সামনে কাতারে নামাজ পড়ে, 1 হাঁটু দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়ায়, এই বলতেছে এটা গন্ডগোলের আয়াত। তাহলে কে? ইসলামী আন্দোলনকে, বাতিলের বিরুদ্ধে লড়াইকে, হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে, এরা আসলে কে জানার দরকার আছে না? নাই, দরকার আছে না? আল্লাহ নবী যখন বললেন এরা কে, কে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাইলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বিশাল ইজতেমা হয়ে গেল। কেউ বলতেছে 1 কোটি, কেউ কয় 60 লাখ, কেউ কয় 90 লাখ। কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা কথাও হলো না। আসলে এরা কে? কার কাছে জানবেন? মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে? আল্লাহর কোরআন বলতেছে, মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনই হবার পারে না। তারা মুমিনই না, তারা হলো টাটকা মুনাফিক। যেরকম তারা কি, এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয়, এরা হলো মুনাফিক। যেরকম এরা কি, আরো জোরে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক রোজা করবে, মুনাফিক মাথায় পাগড়ি পরবে, মুনাফিক খালি আল্লাহর দল করবে না। এই গোপনে গোপনে সব দলের মধ্যে আছে। আমি নিরপেক্ষ ভাই, আমার কোনো দল নাই, ওই টাটকা মুনাফিক। যে বলে আমার কোনো দল নাই, স্বয়ং আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ, কোরআনের আয়াত তার সাক্ষী। আল্লাহ বলতেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু
ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান করে বলেন, কি আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ ইসলামের পক্ষে, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্মের পক্ষে আল্লাহ না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? তো আল্লাহ যদি পক্ষ নেয়, আপনি নিরপেক্ষর কথা বলেন কেন? বাংলাদেশে একটা মানুষই নিরপেক্ষ, যে মানুষটা হলো হিজরা। জোরে কোন কি? হিজরা হচ্ছে নিরপেক্ষ, ওই মরদও না নারীও না, ই হচ্ছে নিরপেক্ষ। তা এছাড়া কেউ নিরপেক্ষ না। একটু মনোযোগ দেয়, আপনারা একটা কারো না কারো পক্ষে আছেন। আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? জোরে কোন কার পক্ষে? কারা কারা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আসরের নামাজের পরে আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন কি রাখা? ওই মেহরাবের মধ্যে সাহাবীরা নামাজ পড়ে আসার সময় কেউ লাঠি আনে, কেউ বর্ষা আনে, কেউ তরবারি আনে, ওইটার মধ্যে রাইখা আল্লাহর নামাজ আদায় করে। কাফেরেরা ভুলকি মারা কয়, ওরে বেটা রে, এরা তো সেই মরদ। আসলে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, এটা আমার জীবনেও প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর নামেন। নামার পরে গাড়ি নিয়ে যে গ্যারেজে রাখবে, আমাকে বলে আপনি যান। আমি গেট থেকে বাসার দিকে যে যাচ্ছি, সামান্য কয় হাতের মধ্যে 4টা কুত্তে আমাকে ধরছে। কয় কুত্তে? খালি ঘেউ ঘেউ করে আমার জুব্বাত কামল মারবার চাই। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, তাও কুত্তা মনে হয় দৌড়ে এসে আমাকে ধরে। আমি বললাম, এত দোয়া দরুদ দিয়ে কুত্তা লড়ে না, কি করি? তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। তোর এখন কথা ঠিক না? আজকে মুসলমানের মুখত দোয়া আছে, কিন্তু বাতিলের বিরুদ্ধে লাঠি নেই। খালি দোয়া রোয়া শুনবেন, দোয়ায় 6 লাখ বাংলাদেশ, কাম হচ্ছে না। আজকে লাইলাতুল মেরাজে আমাদেরকে জানতে হবে কোন দোয়ার জন্য রাসূল এসেছিলেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানোর জন্য মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। সাহাবীরা তাকায় দেখেন, জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ জীবনে কত জুব্বা দেখলাম আপনার পরনে, আজকে যেই জুব্বা আমাদেরকে দেখাইতেছেন, এই জুব্বাটা গুরুত্বপূর্ণ ওয়াজ, আপনি কেমনে বলবেন? আল্লাহ রাসূল বলে, ওসমান এজলিস, তুমি বসে যাও। ওসমান রাদিয়াল্লাহু যখন বসে যায়, রাসূল বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। বাইতুল মুকাদ্দাস বোঝেন আপনারা? সুবহানাল্লাহ তো বলেন। এখন ইহুদিরা জুতা পাওয়া দেয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুরতেছে। আজকে অনেক জুম্মা হয়ে গেল, ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বাংলাদেশে বসে আছেন, ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের টেনশন নাই। রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আপনার দেহের কোনো জায়গায় যদি মশা কামড় দেয়, আপনি বুঝবার পারেন না? জোরে কোন পারেন কি পারেন না? পায়ের গোড়াত মশা কামড় দিলে আপনি চমকে ওঠেন কেন? পৃথিবীর যেখানেই মুসলমান আছে একটা দেহের মতো আমরা। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানকে হত্যা করলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। অন্তত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার কারণে ইসরায়েলের পণ্য বয়কট করতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে ভারত 400 বছরের পুরাতন
বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। কি ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মন্দির বানানোর জায়গা থাকলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো কেন? কি জন্য বানালো? তাহলে ভারত মসজিদ ভাঙ্গে মন্দির বানালো, আর আপনি সে ভারতের বিপক্ষে কিছুই বলবেন না? মুসলমানের বাচ্চা হলে আপনার ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথাটি কথা কন না কেন? যে মেয়েরা আমার ওয়াজ শোনার জন্য বসে আছে, আজকে একজন কয় হুজুর পর্দালে ওয়াজ করবে, মানে পর্দা মানে ফাতেমার ওয়াজ করলে ওরা শুনবি, ফাতেমার ওয়াজ শুনবি আর স্টার জলসা জি বাংলা দেখবি। ইয়ার কি মারতিছে? এই ইয়ার কি আল্লাহ পছন্দ করে না? জোরে কোন কথা কন না কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? আপনি বয়কট করে দেন। ভারতের কোনো পণ্য না খায় থাকবে, বাংলার মুসলমান কিনবে না, কারণ বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ঈমান, এটাই হলো ঈমান। ভারত যে মালগুলা বাংলাদেশে সাপ্লাই করে, ডেরি মিল, ছোট বাচ্চা করে খিলাচ্ছেন, খিলেন, কিছুদিন পরে দেখবেন ভাত খাবি না, মোবাইল দেখা ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওটা খিলাবেন আর রুচি কমে যাবে। তো রুচি কমে গেলে খাবার দিলে গেলে কান্দে, খালি কান্দে, তখন মোবাইল চালু করে দেয়। শয়তান করে দেখ, আসল জিনিস চালু করছে, এবার ভিতরে চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সন্তানেরা মোবাইল না দেখে ভাত খায় না। আর ফিলিস্তিনের মা বলতেছে, আমার সন্তান জন্ম নেওয়ার পরে আমি বাইতুল মুকাদ্দাসের বারান্দায় গিয়ে বলি, আল্লাহ আমি কোনো সন্তান জন্ম দিইনি, আমি একটা মুজাহিদের জন্ম দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাহিদের জন্ম দিছে, এজন্য 19,000 এ পর্যন্ত 19,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। গোটা পৃথিবী খুঁজে দেখেন, ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 90 লাখ, আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 215 কোটি। 215 কোটি এখন হিসাব। 215 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েল ভেসে যাবে। জোরে কোন কথা ঠিক কথা কন না? কথা কন না কেন? খালি যদি পেশাব করে দেয় ভেসে যাবি রে। আর আজকে মুসলমানেরা আমরা কি করতেছি ভাইজান? লাইলাতুল মিরাজে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, ওই মসজিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। কারণ যখন কোনো কারি কোরআন পড়বার না পারলে চুপ করে শোনার কথা আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো, মসজিদ আকসা কোথায়? ইসরায়েল কব না ফিলিস্তিন কব? হ্যাঁ, আমরা জেরুজালেমই বলবো নাকি? আমরা কোনো সময় বলবো না যে বাইতুল মুকাদ্দাস ইসরায়েল। ইসরায়েলদের কি জানেন? বাংলাদেশে যে রোহিঙ্গা নাই, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা আছে না নাই? এই রোহিঙ্গা যদি কিছুদিন পর হামা করে আবার পিটপার শুরু করে, তখন আপনারা কি করবেন? বাংলাদেশ কি রোহিঙ্গার দেশ? রোহিঙ্গার দেশ। রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিছি। এই ইসরায়েল ইহুদিকে আরব বিশ্ব রোহিঙ্গার মতন আশ্রয় দিয়েছিল, রোহিঙ্গার মতন আশ্রয়। ওরা কান্দা কান্দা আশ্রয় দিয়েছিল। হিটলার যখন ইহুদি মারার একটা পরিকল্পনা করলো, যে পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদি বেঁচে রাখা যাবে না, এরা হলো সবচাইতে বড় শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? হিটলারকে ধন্যবাদ দেওয়া দরকার। তখন এই শালা ইহুদিরা মধ্যপ্রাচ্যে গিয়ে আরব বিশ্বের কাছে জায়গা চাইলে তো আমরা একটু থাকতে চাই, এ থাকার জায়গা দিয়ে ওরা এখন শুরু করছে আমাকে মারা। আজকে রোহিঙ্গার অবস্থাও তাই। বের করে পারবেন তো? যাই হোক, বাংলাদেশে কি হবে পরে চিন্তা করা যাবে। আজকে লাইলাতুল মিরাজে আমরা একটু রাতকে নিয়ে চিন্তা করি। এ রাতের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে,
যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে চলে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার মিরাজ হলো। যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের মধ্যে গিয়ে দেখি কতগুলো বাবা হাউমাও করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে গিয়ে নবী দেখে কতগুলো বাবা হাউমাও করে কাঁদতেছে। আবার জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী তো কিছু জানে না। নবী জিবরাইলকে বললেন, ভাই এই বুড়াগুলা কান্দে কেন? তোকে এরা কান্দার কারণ হলো এরা নেক আমল করে জান্নাতি হসে, কিন্তু এরকে বেটার কারণে আল্লাহ বলতেছে কি বেটা জন্ম দিয়ে দুনিয়া থুয়ালু। এই বেটাগুলো অকাম বদকাম করার কারণে ওই বেটার একটা খারাপ আমল তোর আমলের মধ্যে ঢোকার কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দিব। এই জন্যে জান্নাতের মধ্যে এরা কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদের হাসতে দেখলেন এরা ভালো সন্তান দুনিয়াতে রেখে গেছে। এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই সন্তানের নেকি আল্লাহ বাপের নেকির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতেছে অতি সত্বর আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো জান্নাত থেকে জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া আপনাদের কাছে কোনটা চাওয়া? বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেশাইল কলিকাল ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর মৌলবাদী রে, আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোন কথা ঠিক কিনা? দেশাইল কলিকাল ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া 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 বাঘের গাল চাটতিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে। বাঘের গাল কে চাটতিছে? ভেড়া। ভারত হলো ভেড়া, আমরা হলাম বাঘ। কথা ঠিক ভেড়া গাল চাটতিছে আর বাঘ ঘুম পাড়তিছে। আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোরআনের হক কথা যেভাবেই হোক বলা লাগবেই। যখন কথা ঠিক না, যদি বক্তা না বলে সেই বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে। যে মানুষ তোরে রাত জায়গা অসল্য, তুই জনগণের কাছে কি মেসেজ দিলি? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে নিয়ে জনগণকে হবার মায়ের কিচ্ছা শোনালি? এই কোরআন কোন ঘুমন্ত জাতির কিতাব না, কোরআন হলো ঘুমন্ত মানুষকে জাগায় দিবে। জোরে কোন কথা ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নবী বললেন আমি লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম। এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। যেই জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই। এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন না দুনিয়াতে থাকবো না। কত নবীর শানে মৃত্যু কয়। আপনারা বলেন তো নবীর শান, শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? এ কথা কন না কেন? আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর সামনে মরা বলা যাবে?
তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এইরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না, এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। সরলা জোরে খান, বরকত দেন, জোরে খান আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আপনারা যে আবাদ করতেছেন, এই ধানগুলা বাড়ি তুলবেন। যে সময় আপনার ধান কাটেন ওই মাসের নাম কি? বৈশাখ মাসকে দেখি মানুষ ভয় করে, কাল বৈশাখী। সেই বৈশাখে ধান কাটবেন, মনের মধ্যে একটু ভয় হয় না? আল্লাহর ঘরে 1 মণ করে ধান দিব। সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবে, এই মনে করে সবাই মসজিদে দিবেন। সফুর আমার মা 2 বস্তা সিমেন্ট করবে দান। সফুরার দানকে আল্লাহ কবুল করবে। সার্জেন আনিস বাবার নামে দোয়া চাইয়ে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে, আল্লাহুম্মা আমিন। আব্দুল আজিজ 2 বস্তা সিমেন্ট করছে দান নাকি? আব্দুল আজিজ 2 বস্তা, শাহানাজ 1 বস্তা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা। গোলাপের নাম লাখেন, গোলাপ মৃত বাবার জন্য 2,000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। 10,000 টাকা লিখছেন, 10,000 দেখলাম। গোলাপের 2,000 না? হ্যাঁ, গোলাপ 2,000, চাঁদ 2,000 আগে। এই 10,000 তো লেখা দেখতেছি না, কুটি লিখছেন? 10,000 পাতা আলাদা হয়েছে। ও পাতা ভেন করছেন, ও বাবা লেখেন না। কয়েল ভাই 10,000, বাবুলের 10,000, আর সার্জেন সোহেলের নাম, সার্জেন আনিস সোহেল ডাক নাম সোহেল, মিলের নামে 10,000, বাবুল কমিশন 10,000, সোহেল 10,000। উনি আবার 10,000। নিজের সেটারি কে? সেটারি মসজিদে সেটারি কে? কোন আপনি একটা কোন দোয়া করে দেয়, এত মানুষরা দোয়া করা যাবে। আপনার নিজ করে লিখলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। সেই জমি আল্লাহ রাস্তায় দেওয়া, আল্লাহর ঘরের জন্য দেওয়া, সেটা সে বিশাল কাম করছেন। আমি তার কাছে চাচ্ছি না, তার মন যা চাই দিবেন ইনশাআল্লাহ। তাহলে দিচ্ছে কে? তার নাম কম। শহীদ ইসলাম তার মায়ের জন্য, তারা বোনের জন্য 5,000 টাকা দান করলো। আল্লাহ বোন মারা গেছে, বোনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। ভাইয়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, বোন মইরা গেছে, ভাই দান করে বোনের জান্নাত চায়। ভাইয়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বোন কবর থেকে বুঝতেছে কি সুন্দর ভাই রেখে আসলাম। কে দিল? তোমার নাম কি? সাজু 2,000 টাকা দান করলো। সন্তান ছেলের জন্য দোয়া চায়, ও ছেলে হয় না এখনো। এই ছেলে সাজু শোনো, কোনো সন্তানই হয়নি না, ছেলে হয়নি। ও এমনি এমনি করতে, এমনি করে। ও মেয়ে একটা আছে, আমার দোয়া দিয়ে ছেলে হবি। আমি 3 মেয়ের বাপরে পাগলা, আমি দোয়া করতে পারি আল্লাহ একটা সুসন্তান দে নাকি না? ছেলের জন্য দোয়া করলে আল্লাহ আমাকে একটা ছেলে দিত।
কত দোয়া করছি, কাম হয়নি। আল্লাহ যেটা দেয় সেটাই মানে লওয়া, ধরে কোন কথা ঠিক। হাই রে টাকার গায়ে দিলে যাচ্ছে, কি নাম বাবা? হ্যাঁ, রুনা খাতুন মারা গেছে, কয় টাকা দিছে? 1000 টাকা দান করছে। রুনা খাতুনের রুহের মাগফিরাতে ছোট্ট একটা মানুষ, আল্লাহ রুনা খাতুনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ইয়ারউদ্দিন 2 বস্তা সিমেন্ট করবে দান। ইয়ারউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মনিরুল 1000 টাকা আর হবিবর 1000 টাকা দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে না? লম্বা টাইম তো আদায় করা যাবে না ভাইজান। সবই তো গোডাউন পাড়ার লোকেরা দিবে, অন্য পাড়াত মসজিদ নাই, ওই মসজিদে ওরা দিবে। প্রত্যেক পাড়ায় পাড়া একটা করে আছে না নাই? তো এটা আমাদের পাড়ার মসজিদ, তার মানে ওই মসজিদে আপনাদের মসজিদে আপনাকেই তো গুরুত্ব বেশি। বাইরের লোকের ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা দিছে, খুব বেশি পারলে একটা শর্ট হবি, বাইরের লোকের টাকা দিয়ে মসজিদ হবি, শর্টও কিনা দিছে। আচ্ছা শর্ট না হোক কার্পেট হবি। পৃথিবীতে যত মসজিদ হয়েছে, ওই এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলে মসজিদ হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এদিন আপনারা গোডাউন পাড়ার মসজিদ, আপনাদেরও বেশি বেশি দান করা লাগবে। অনেক ধনী মানুষের বসবাস গোডাউন পাড়ায়, বাড়িঘর দেখলি বোঝা যায়। এনামুল 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আপনাকে কৃতি সন্তান জোনায়েদ আহমদ পলকের বাড়ি কোন এলাকায়? এই গোডাউন পাড়ায়। কাজলি মারা গেছে, তার ছেলে 500 টাকা দিল। কাজলি মারা গেছে, তার সন্তান 500 টাকা দান করেছে। আল্লাহ সন্তানের দানে মায়ের কবর জান্নাতে টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আপাতত স্টপ থাক, কি কোন আদায় না আপনাকে দেখ, কিন্তু আপাতত আমি ওয়াজ করি কিছুক্ষণ করে মোনাজাত করতে, যদি কেউ দিতে চায় সেটা দিয়ে যাবে এখানে। কিন্তু এরকম বলে বলে আবার আদায় করে আবার ওয়াজ করা যাবে না, সম্ভব না। যেই কথাটা রাখছে একটু মনোযোগ দেন। ওসমান গনি মনে মনে বলতেছে, জুব্বাবু যে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। এতক্ষণ ওসমানকে নিয়ে বহু ওয়াজ করলাম, ধরে কোন ঠিক কিনা? ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে বলতেছে, জুব্বাটা আমি পাবো। এতক্ষণ পর্যন্ত আবু বকর কিন্তু বলেছে, জুব্বাবু যে আমি পাই। ওমর ফারুক বলেছেন, জুব্বাবু যে আমি পাই। ওসমান গনি বলতে, জুব্বাবু যে আমি পাই। কিন্তু হযরত আলী বলতেছে, জুব্বাটা আমি পাবো। কিছুক্ষণ পরে রাসূল আমাকে জুব্বা পরায়া দিবে। আপনারা বলেন তো, হযরত আলীর মনে এত বড় সাহস হইল কেমনে? এত বড় সাহস হওয়ার পিছনে কারণ হলো, একদিন আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, তোমরা কি জানো তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে? সাহাবীরা বলে, হুজুর মাঝখানে না, আমাদের সামনে একজন মহামানব বসে আছে, আপনি হলেন সেই মহামানব। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে। সাহাবীরা বললেন, হুজুর আপনি ছাড়া আমরা দুনিয়ার কাউকে মহামানব মানি না। রাসূল বললেন, তোমরা না মানলে কি হবে, আমি রাসূল মানি। সব সাহাবী জিব্বাই কামড় খাজে, কে রে আমাকে মাঝখানে মহামানব কে রে? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা নবী হতে পারে, জান্নাতি হওয়ার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার আলীর সন্তান হাসান আর হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আপনারা বলেন তো, প্রত্যেক জুমার স্থানীয় খুতবায় আপনাকে ইমাম সাহেবকে আপনাকে শোনেন, আপনারা শোনেন নাকি? আরবিতে সাইয়্যিদুশ শাবাবে আহলে জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হল হাসান, একজনের নাম হল হোসেন। আপনারা বলেন তো, এই সর্দার দুইটার বাপের নাম কি?
এ তোরে কোন বাপের নাম কি রে সাহাবীরা? এই পৃথিবীতে বাবা হিসাবে আমার চাইতেও আলী ভাগ্যবান। বাবা হিসাবে আলী আমার চাইতেও ভাগ্যবান। তোমরা শুনলে আশ্চর্য হবে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি তারা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারলো না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরালে, মা গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে বলে, স্বামী গ আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন? আলী কান্দার বলে, ফাতেমা রে, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমারে কিছুই দিবার পারলাম না, তুমি কি 3টা জিনিস চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমি দুনিয়াতে চাই না গো, আমি মরার পর আমার 3টা চাওয়া পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা কেউ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে গো স্বামী, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। এই দুনিয়ার কেউ ফাতেমারে গোসল করায় দেয় নাই। ফাতেমা নিজে নিজেই গোসল করে, নিজেই কাপড়ের কাপড় পরে, 2 পাশে 2টা সন্তান হাসান হোসেনকে ঘুমের মধ্যে রাইখা মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির দাফন করে গভীর রাত্রে দোয়া করতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। স্বামী হইয়া বইয়ের সার্টিফিকেট দিচ্ছে, আমার পর্দানিশী বউকে আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর নাই। আলী চমকে গিয়ে বলে, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি দৌড়াই, এখনই কবর দিলাম, সেই কবরটা গায়েব হয়ে গেল। আমার ফাতেমার কবর কি আর আমি 1 নজর দেখতে পাবো? কে যেন ডাক দেব, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা রে, সেই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ওই নেত্রীর সিগনেচার ছাড়া কোন নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর জান্নাতে যাইতে গেলে যে আমল করেন না কেন মা, পর্দার মধ্যে আপনাদের থাকতে হবে। আজকে আপনাদের মসজিদের ইমাম মনে হয় যে কথা কইল, বিরাট ইসলামী জলসা না লিখে লেখা লাগতো বিরাট ইসলামী মেলা। ইসলামী মেলা হয় না, শয়তানি মেলা হয়। ধরে এখানে কথা ঠিক করি। হ্যাঁ, আজকে এখানে মেলার মধ্যে লোক উনি বেশি পাইছেন, এখানে মাহফিলে ওয়াজ করবে আসে দেখে লোক নাই। খুব আফসোস করে কথাটা বললো, আমি ঘরে করতে শুনলাম, আহিরে কি মাগরিবের পর থেকে লোক নাই। আমি যখন আসে গাড়িতে নাম না মরুভূমির মতন ধোয়া বাড়ে, একটা লোক নাই। অথচ আপনি জানেন 2টা সময় আল্লাহর খুবই পছন্দ। 2টা সময়, সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই 2টা সময় আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেছেন ঈশার নামাজের পরে কোনো গল্প চলবে না, ঘুমে যাও। তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত আদায় করা লাগবে। এত রাত ধরে ওয়াজ শোনা এটা বিদআত, এটা সুন্নাত না, এটা হলো বিদআত। সুন্নত হলো মাগরিব থেকে এশা পর্যন্ত মারিয়া দেন, সুন্নত হবে। এশা পরে ঘুম আসবি, ডাঁটে ফজরের নামাজ জামাতে পাবি। ধরে কোন কথা ঠিক কিনা? এখন যে অবস্থা কেরে ভাই, একে 12:30 বেজে গেল, পোলা টোলা খায় বাড়ির যা ঘুমালে মুয়াজ্জিনই চেতন পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন একদিন চেতন পাবি না।
এই জন্য আমি বলবো গোডাউন পাড়াকে হাতে মাও ধরে এখন পর্যন্ত আপনার তারিখ পরিবর্তন হওয়ার আগেই মোনাজাত করে দিবেন। তারিখ পরিবর্তন, যে বিজ্ঞাপনের তারিখ আছে কয় তারিখ, কয় তারিখ রে, এখন কয় তারিখ, তো তাহলে 8 তারিখের প্রচার করে 9 তারিখে মোনাজাত করবেন। লিমা তাকুলু মা লা তাফালুন, প্রচারের সাথে আমলের মিল হলো না, এই জন্য আসে না। তো আপনারাই কইছেন সন্ধ্যার সময় লোক আসে না, খালি মেলার মধ্যে ঘরে। এখন তো এমন আর অবস্থা যে খালি পিছনে খাড়া হয়ে আছে, কি খালি তবারক লেওয়ার জন্য মনে হয় খাড়া হয়ে আছে নাকি, এরা তো খালি জ্ঞান জ্ঞান করি ভাই। এই জন্য সভাপতি বারবার বলতেছে একটু বসেন সোনার সানেরা, একটু লাইন হয়ে বসেন, তো বসেন, একটু সাইজ হয়ে বসেন, বসেন, তাবারক দেওয়া হবে আপনাদের। তাবারক দেওয়া, এদিকে মোনাজাত চলবে, এদিকে তাবারক চলবে। মোনাজাত তো শেষ, তাবারক দেওয়া শেষ। ওরা যেন বুঝবার না পারে যে কি চলতেছে। যারা এখন আসেনি তারা কিন্তু মোনাজাত শেষে আসে দেখি করে তাবারক নিয়ে সব যায়, আমাদের খবর কি নাই। এই জন্য আপনারা সাইজ হয়ে বসেন, মোনাজাত চলবে, তাবারক চলবে। তাবারক নিয়ে আপনারা সাইজ হয়ে চলে আসেন বাবা, মোনাজাতও চলবে, তাবারক চলবে। আল্লাহর নবীর এই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান নবী আলীরে দিয়া দিল। কিন্তু তাহেরি কয়, তাহেরি কি কয়, তাহেরি কি কয়, আল্লাহর জ্ঞান নবী নিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর জ্ঞান খাজা নিয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে। এ কথা বলা যাবে না তাহেরি, বলতে হবে আল্লাহর ধন নবী নিয়ে। আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহ গায়েব হইয়াছে, আর নবীর ধন আলী নিয়ে জুব্বা পড়েছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলেন তার দরওয়াজা। এ জোরে সুবহানাল্লাহ কোয়া যায় না? হ্যাঁ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন তো মোনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল